ফজলু পাগলার কথা শুনলে হবে না। ফজলু পাগলা বলে জামাত ইসলাম ইসলামালার যদি ক্ষমতা আছে আমি বিষ খায় মরে যাব। এই ফজলুর রহমান ও আবার বলতেছে নবীকে যারা বিশ্ব নেতা বলে এরা জানে না নবী কোন নেতা টেতা না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ওর মনে হয় ওরাই খালি দুনিয়াতে নেতা হওয়ার জন্য জন্ম হয়েছে। তোমার মতো আধা পাগল মানুষ যদি নেতা হতে পারে, আর পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিলেন না কি ছিলেন? নামাজে পড়তেছেন দরুদ আল্লাহুম্মা, কথা বলেন সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। সাইয়্যিদানা মানে কি? কথা কয় না, কথা কয় না। আমার নবী নেতা না? না, 10 বছর রাসূল মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন আল্লাহর পাঠানো সংবিধান দিয়া। রাসূলের রেখে যাওয়া আদর্শ খেলাফত এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করলেন সাহাবায়ে কিরাম। কথা বলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। হ্যাঁ, আর এরা বলে রাসূল নাকি নেতাই না। কথা বলেন এই ফজলুর রহমানের তার মার সব ছিঁড়ে গেছে। এই কথা বলেন না কেন? এই জন্য বলতেছি ভাষা সংযত ভাষায় কথা বলো। আমার নবীকে নেতা মানো না এই কথা বলা যাবে না। আমার রাসূল নেতা ছিল না এই কথা বলতে দেওয়া হবে না। আমার নবী পৃথিবীর সেরা নেতা, তোমার নেতা আমার নেতা। আমার নবীকে নেতা মানো না, তুমি মানুষের কাতারেই পড়ো না। এই কথা কন না কেন? এর পুরো তার ছিঁড়ে গেছে। ও বলতেছে আমি বিষ খেয়ে মরে যাব। পাগলের জাত প্রলাপ বোঝেন নাই? নতুন পাগলে ভাত পায় না, পুরান পাগলের আমদানি না, এরকম একটা কি ডায়লগ আছে না? পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কি নিজে কয়, ও নিজেও জানে না। এই ধরনের ফজু পাগলাদের জায়গা আগামীতে সংসদে হবে না। নিজের আসনটা ঠিক থাকবে কিনা ওইটা আগে দেখো। আমার নবী নেতা না? না, কত বড় ভণ্ড, চিন্তা করে। আমার ভাইয়েরা, নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছিল ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মই ঠিক নাই। কথা কয়? ওয়ালিদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝরনা। যায় বলে মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে বাবারে বাবা, আমারও বয়স হয়ে গেছে, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে বাবারে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কানা, কথা কানা। কিছু ভাইরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দরজা যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। সুযোগ পাইলে মাঝে মাঝে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। কথা কন না কেন? কি ডায়লগ দিয়ে দিছে মডার্ন ভাবি, খুশি হয়ে গেছে। কথা বলেন। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি মাদ্রাসায় পড়ে আলেমা হাফেজা হইতো, কোরআনের জ্ঞান থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, দূর হয়ে যা দেবর। কথা বলেন। মা বোন যারা শুনতেছেন, মা 2টা পুরুষ হইলে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে অধিকাংশ পরিবারে শান্তি নাই, অশান্তির মূল কারণ হলো ঘরের ভিতরে ইসলাম নাই।
পর্দা নাই, ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখছে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখছে, শালি দুলে ভাই দেখছে, দুলে ভাই শালি দেখছে, মানে মিলে মিশে একাকার। কথা কর। আর শয়তান আশা করে দিয়েছে আমাদের শান্তিপুরে সরকার, শালিক না দুলে ভাই উদাও, দেবরক না দুলে, দেবরক না ভাবি উদাও। মাঝে মাঝে শোনা যায় ভাগিনের সাথে মামির খবর নেই, চাচিও নাকি ভাতিজা এক নিয়ে পালায়। এই কথা কর। ঘরে কি নাই? পর্দা নাই, ঘরে ইসলাম নাই। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন আপনার ভাবিকে দেখে কি যায়? কথা কয় না গো, দেখা যায় কার জন্য? এই দে পিচ্ছি পিচ্ছি, কিচ্ছু হয়নি। 2-3 বছরের শিশু, 7-8 বছরের শিশু, ওই আমার ভাবির কাছে যাবি, গল্প সল্প করবি, কোনো সমস্যা নেই। কিন্তু ও যখন প্রাপ্ত বয়স হবে তখনই ওর জন্য যাওয়া। কথা কয় না, কথা কয় না, ও শুনবি না, দোয়া করবো। মুফতি সাহেব এটি বসে আছে, কথা ঠিক আছে না হুজুর? রাগ করতেছে? তাহলে ইসলামটাকে আপনার ঘরের ভিতরে আগে ঠিকঠাক সেটিং করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। দাদাও কসে এই স্লোগান, বাপও কসে এই স্লোগান, কতটুকু ঘরের ভিতরে জ্বলছে টিম টিম করেও তো বলেনি। আমি তো খুঁজতেই পাই না, পুরা ঘর অন্ধকার। বউ কোরআন পড়া জানে না, মেয়েটা জানে না, ছেলেটা জানে না। আপনি কোনো মতে দাঁড়ায় এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি সহি শুদ্ধ জানেন না, অথচ জানেন না নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। আর 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, সহি শুদ্ধ তিলাওয়াত না হয়, আপনার নামাজই হবে না। আর আপনি হুজুরের ভুল ধরে বিরাট বড় মুফতি হয় করতেছেন। কথা কন নাকি আপনারা? যাক, দোয়ার দিকে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি একটু বলবো? আজকে সমাজ বাজান ধ্বংস করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কি না? আজকে তরুণ তরুণী, যুবক যুবতীরা একা একা ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া মোবাইল কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী মহিলা। ও আসছে পুরুষের জীবন খাবার।